হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত যেমনই ভাবে তোমাদের জন্য উত্তম, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য উত্তম। কেন উত্তম হবে? আমি তো তোমাদের মতো মরে যাইব না। যখন তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত হতে তোমরা যে কোনো ইবাদত বন্দেগী করবা, তোমাদের নেক আমলগুলো আমার কাছে পেশ করা হবে। তোমাদের আমলগুলো দেখে আল্লাহর দরবারে প্রশংসা করব। আর পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কোনো উম্মত যদি গুনাহ করে ফেলে, ওই উম্মতর হয়ে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। আমাদের আমলনামা নবীজির কাছে পেশ করা হয়, তাহলে নবী আমার মতো নয়, আর আমরা নবীর মতো নয়। যারা বলেন নবী আমার মতো, বাবা কবির মনোযোগ। যারা মারা যায় কবর দেওয়া হয় কবরস্থানে। আমার নবী যখন পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, আমার নবীকে কবরস্থানে কবর দেওয়া হয় নাই। যেখানে নবীজি মা আয়েশার সাথে হুজরা মুবারকের মধ্যে শয়ন করেছিলেন, জীবন যাপন চালাচ্ছিলেন, ওই জায়গার মধ্যে নবীজিকে পর্দার আড়াল করা হয়েছে। তাহলে কেমন করে কেউ নবী আমাদের মতো সাধারণ মানুষ? কথা বলেন ঠিক না? আমি আপনি মারা গেলে জানাজা হয় কি হয় না? কথা বলেন। জানাজা হয় না বাবা? আমি আপনি মারা গেলে জানাজা হয়। আমার আপনার নবী কেমন নবী? আমার আপনার নবীর জানাজা হয় নাই। আমার আপনার নবী ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, সাহাবায়ে কেরামরা এসে তাদের বাসায় তারা দোয়া করেছেন, দরুদ সালাম পাঠ করেছেন। তোমার আমার মতো জানাজার নামাজ পড়া হয় রে ভাইয়েরা? কেমন করে কো নবী আমার মতো মানুষ? আমার আপনার নবীর শান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। খুশি হওয়ার কথা আমাদের। কথা বলেন ঠিক না? কেন আমি বেজার হব? মনে রাখো, আশেকে রাসূল নবীর শানে খুশি হয়, আর বিয়াদবে রাসূল নবীর শান সহ্য করতে পারে না।